অন্তর্বর্তী বাজেটে বেকার ভাতা চালু করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মাধ্যমিক পাস চাকরিহীন যুবকদের সর্বাধিক 5 বছরের জন্য মাসে 1,500 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। ক্ষমতায় ফিরলে 15ই আগস্ট থেকেই চালু হবে এই ভাতা। পোশাকি নাম বাংলার যুবসাথী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় কি জানিয়েছেন শোনাবো। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको अबाउट 30 lakhs पीपल विल बी हियर, 30 lakhs यूथ विल बी मोटिवेटेड एंड जनरेटेड। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয় কি জানিয়েছেন শোনাবো। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়। পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি টাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। রাজ্যের যুবকরা বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। এটা সকলকেই অবাক করলো। রাজ্য বাজেটের দিকে সকলেই তাকিয়েছিল যে এবারে হয়তো মুখ্যমন্ত্রী নির্বাচনকে সামনে রেখে যুবকদের কাজের নিশ্চয়তার কিছু কথা বলবেন, কিন্তু কোনো কাজের নিশ্চয়তার কথা বললেন না। তিনি 1,500 টাকা ভাতা ঘোষণা করলেন, যার মধ্য দিয়ে এই যুবকদের সংসার চলবে না। যুবকরা চায় প্রকৃত যাতে তাদের পারিশ্রমিক দিয়ে একটা কাজ পায়, সেই কাজের জন্যই যুবকরা লড়ছে। এটা আমাদের ফর্ম ফিল আপ করতে এবং নানা রকম হাত খরচা, গাড়ির তেল থেকে শুরু করে এবং ফোনের যা রিচার্জ, যেটা কেন্দ্র সরকার বারংবার ফোনের রিচার্জ যেটা হচ্ছে বাড়িয়ে দিচ্ছে, সেখানে কোথাও আমার মনে হয় যে আমার হচ্ছে একটা ব্যক্তিগত মনোভাব যে কোথাও এইটা মনে হয় আমাদের একটা সুবিধা একটা হবে। ফোনের রিচার্জ থেকে শুরু করে গাড়ির তেল যেটা আজকে 106 টাকা লিটার পার লিটার, তো সেখানে কোথাও মনে হয় এটা একটা ভালো হবে। আশা করব তিনি ভবিষ্যতে আরও অনেক কিছু ভাববেন, চাকরি বাকরির ক্ষেত্রে শুরু করে, শুরুটা এমন হলো, তার যেটা ভবিষ্যৎ ভাববো যেটা হচ্ছে আরও হয়তো উন্নত মানের হয়তো হতে পারে। এটা দরকার, বেকার ভাতাটা দরকার, যারা চাকরি করছে না তাদের দরকার। এটা যতদিন না চাকরি না পায় ততদিন এটা দরকার। কিন্তু 5 বছর মানে 21 থেকে 40 বছর, 5 বছরের মধ্যে কোনো না কোনো ছেলে একটা চাকরি জয়েন পেয়ে যাবে আশা করি। কিন্তু যত